সবাই কেমন আছো? পায়েলের গল্পকথার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ তোমাদের সামনে একটা সানডের ব্যস্ততম ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা ব্যস্ততম এই কারণেই বললাম, আজ আমার দুই ভাই বর্ধমান থেকে শিলিগুড়িতে আমার কাছে বেড়াতে আসছে প্রায় 2 বছর পর। আমরা এসেছি শিলিগুড়িতে এপ্রিল মাসে 2 বছর কমপ্লিট হয়ে গেছে। তো ওরা সেভাবে দুজন একসাথে টাইম ম্যানেজ করে উঠতে পারতো না বলে আসতে পারেনি। তো এতদিন পরে ফাইনালি দুজন মিলে একসাথে আসছে। কালকে রাত্রেই আমি ঘুগনি বানাবো বলে আগে থেকে ওদের জন্য মটর কলাই ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি আমার চাটা বসিয়ে নিয়েছি। সন্তু অলরেডি ওর চা খেয়ে ভাইদের পিক আপ করতে চলে গেছে। আর দেখো, আমি চা খেতে খেতেই দেখলাম ওরা চলেও এসেছে। এই যে একসাথে 3 জন মিলে ঢুকছে। ওরা যেহেতু এখানে নতুন, সেইভাবে আমাদের বাড়ির রাস্তাঘাট খুব একটা চিনতো না বলে সন্তু পিক আপ করতে গেছিলো। আর এখন ঘড়িতে প্রায় 9:45 মতো বাজে। ওদের ট্রেন এনজিপি স্টেশনে 8:30টার দিকে ঢুকেছে। তাই এইটুকু আসতে ওই 10-15 মিনিট যা টাইম লেগেছে আর কি। তো ভাইরা আসার পর আমি ভাইদেরকে বললাম একটুখানি ড্রেস চেঞ্জ করি, একটু চা ফা খেয়ে নে, তারপর নয় ব্রেকফাস্ট করে যা করার করিস। আর আমি তো খুশি হবই, কেননা দুই ভাই এসেছে আমার কাছে এতদিন পরে। অনেকবার করে ওদেরকে বলতাম একবার আয় ঘুরে যা, ওদের সেভাবে সময় হতো না। আর আমার থেকেও যে বেশি খুশি সেটা হচ্ছে আমার এই পুচকেটা। ও তো ভীষণ খুশি। এসেই সবার প্রথমে বলছে, কাকাই মামাই আমার জন্য কি গিফট এনেছো বলো। তো দুজনেই দুটো গাড়ি এনেছিল ওর জন্য, খেলনা গাড়ি আর কি। মামাইও একটা এনেছে, কাকাইও একটা এনেছে, আর ঠাম্মি আর দিদাই ওর জন্য প্রচুর চকলেট পাঠিয়েছিল। আর আমার ছেলের একটা খুব ভালো গুণ আছে, আমি জানি না অন্যান্য বাচ্চারা এটার কি রিপ্লাই দেয়, কিন্তু আমার ছেলেকে যখনই জিজ্ঞেস করা হয় কারোর সাথে কারোর কম্পেয়ার করেছে কে বেশি ভালো বা কোন গিফটটা বেশি ভালো, ও কিন্তু সবসময় বলে দুটোই ভালো বা সবটাই ভালো। আমি যখন কখনো ওকে চকলেট কিনে দিয়ে বলি এবার বলতো কে বেশি তোকে ভালোবাসে, বাপি না মাম্মাম, সব সময় বলে দুজনেই ভালোবাসো। ঠিক একইভাবে ওর কাকাইও গাড়িটা দিয়ে বললো, আচ্ছা এবার বল দেখি কার গাড়িটা বেশি ভালো, কাকাই যেটা দিয়েছে সেটা না মামায়েরটা। ও কিন্তু না ভেবেই উত্তর দিল দুজনেরটাই খুব সুন্দর, দুজনেরটাই আমার খুব পছন্দ হয়েছে। তো আমি জানি না অন্যান্য বাচ্চারা কি আনসার দেয়, কিন্তু ওর মধ্যে এই পজিটিভনেসটা একদম ছোট থেকেই নিজে থেকেই তৈরি হয়েছে। আর এই যে সকাল থেকে চলছে। আমার ছেলে এত বেশি পরিমাণে চকলেট খায় যে আর কিছু বলার নেই। আর ও ঠাম্মি দিদাই ওদেরকে যত বারণ করি যে চকলেট দিও না, চকলেট দিও না, অন্য কিছু পাঠিও, চকলেট পাঠিও না, কিছুতেই শোনে না। আর বাবান তো আবার দিদাইকে ঠাম্মিকে ফোন করে করে বলবে এই চকলেট পাঠিও, ওই চকলেট পাঠিও। আর দেখো এই যে 1 বক্স চকলেট, এইগুলো কি 1 মাসেও শেষ করা পসিবল বলো দেখি। তো কি আর করা যাবে, এই এত চকলেট আমি তো সব লুকিয়ে রেখে দিয়েছি। ওই 5 দিন 7 দিন বাদে বাদে একটা একটা করে দিই। কি যে করি, ভীষণ বিপদ আমার। তো যাই হোক, আজকে সকালটা এইভাবেই কাটছিল। ভাইদেরকে নিয়ে প্রথমেই এসে একটুখানি গল্প টল্প করলাম ওদের সাথে। তো এইভাবেই চলছিল। আর অলরেডি ওদের ব্রেকফাস্ট কিন্তু করা হয়ে গেছে। এখন প্রায় ঘড়িতে 11টা 11:30 মতো বাজে। আমি স্নান করতে যাব, তাই বাবানকে বললাম তুই একটুখানি বসে কার্টুন দেখ, টিভিতেই দেখে ন্যাচারালি। তো এখন যেহেতু টিভির একটুখানি রিচার্জটা শেষ হয়ে গেছিলো বলে ওকে মোবাইলেই বাধ্য হয়ে দিলাম। তো ও এইদিকে কার্টুন দেখছে, আর ওদিকে ভাইদেরও কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজ যেহেতু সানডে ছিল, সন্তুরও ছুটি রয়েছে, তাই ও দেখো ওরা 3 জনেই রেডি হয়ে গেছে একটু কোথাও বেড়াতে যাবে বলে। ভাইদের যেহেতু হাতে খুবই কম ছুটি নিয়ে ওরা এসেছে, বেশি দিন থাকতে পারবে না, তাই ওদেরকে নিয়ে সন্তু যেহেতু আজকে সানডে ছিল বলে আজকেই ভেবেছিল একটুখানি কাছে পিঠে কোনো পাহাড় আর কোনো নদী বা ঝর্ণা এইসব যদি দেখাতে পারে। তো ওরা কাছের পাহাড় বলতে ধরো আমাদের কাছে, তোমাদেরকে এর আগেও একবার নিয়ে গেছিলাম, রংটং বলে একটা পাহাড় আছে। তো সেই রংটং পাহাড়ে গেছিল। আর দুধিয়া তো তোমরা আগের একটা ভিডিওতে দেখেইছো, ওখানে গেছিল। আর দেখো সবাই রেডি হয়ে অলরেডি বেরিয়েও পড়েছে। প্রথমেই ওরা গেছিল ওই রংটং বলে পাহাড়টায়। এই যে একটু আগে কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, ওগুলো কিন্তু ওখানকারই ছবি। ভীষণ ভালো আর ভীষণ সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। আর ওখান থেকে ওরা চলে গিয়েছিল হচ্ছে দুধিয়াতে। ওরা ভেবেছিল যে একটু গরমের মধ্যে একটুখানি গিয়ে আরামে চান করবো, কিন্তু সেটা আর হয়নি। এখানকার ওয়েদার যথেষ্টই ঠান্ডা, যথেষ্ট কমফোর্টেবল ওয়েদার। তো যাই হোক, ওরা ওখানের পর এখানে চলে গিয়েছিল। তোমরা দেখতে থাকো ভিডিওটা।
তো বর্ধমানে যেহেতু ভীষণ গরম, ভাইরা কিন্তু এখানে ভীষণ এনজয় করে চান করেছিল। আমার দেওর তো পুরো জলে ভেসেই চলে যাচ্ছে। যাই হোক, তো ওরা প্রচণ্ড আনন্দ করেছিল। ওরা এসেও বলল যে খুব মজা হয়েছে। আর যেহেতু এখানে অতটা গরম নেই, তাই নদীর জলটা ভীষণ ঠান্ডা ছিল। ওরা ওদিকে বেড়াতে গিয়েছিল, আমাকে তো নিয়ে যায়নি, আমি এখন হোম কুক, তাই কি আর করা যাবে, ওদের জন্য রান্নাবান্নাগুলো রেডি করে নিই। ওরা এসে তো আবার খেতে বসবে। আর বেশি কিছু করিনি, যেহেতু ভাইদের জন্য মাটন করেছিলাম, তাই ওদিকে একটু ডাল আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আর যেহেতু গতকাল শনিবার ছিল, তাই একটুখানি আলু পোস্ত ছিল, ওটা একটু বের করে ফ্রিজ থেকে গরম করে নিলেই হয়ে যাবে। তাই ওরা ওদিকে বেরিয়ে আসুক, আমি এদিকে খাবার দাবারগুলো রেডি করে রাখি, কারণ ওরা এসে তো খেতে বসবে, চরম খিদে পেয়ে যাবে। আর একটা কথা, সেটা হচ্ছে ওদের আস্তে আস্তে অনেকটা লেট হয়েছিল, প্রায় 4টে মতো। তো অতক্ষণ ওয়েট করে থাকার পর প্রায় পেটে চুহা দৌড়াচ্ছিল আর কি। তো সেটার জন্য আমি আর ওই ভিডিওটা নিতে পারিনি, তার জন্য ভীষণভাবে দুঃখিত। আর এরপর আমরা বিকালবেলা উঠে একটু বেরিয়ে পড়েছিলাম সিটি সেন্টার যাবো বলে। তো চলো তোমাদেরকেও আমাদের সাথে নিয়ে যাই। বাবানটা এত দুষ্টু হয়েছে যে কারোর কথা শুনছে না। প্রথমে বলল যে আমি টয় ট্রেনে চাপবো না, আমাকে একটু এই ঘোড়ার গাড়িটায় চাপিয়ে দাও তাহলেই হবে। তো ওর বাবা ওকে ঘোড়ার গাড়িটায় চাপিয়েছে, ঠিক আছে। তারপরে ওখান থেকে নেমে বলে এবার আমি টয় ট্রেনে চাপবো। এত দুষ্টু, মানে দুটোতেই ওকে চাপানো হয়েছে শেষ পর্যন্ত, জানো। মানে যেহেতু মামা এসছে আর কাকা এসছে, বকাবকি করা যাচ্ছে না, দুজনে একবারে মাথায় তুলে রেখে দিয়েছে। আর সব শেষে আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছিলো বলে আমরা রান্নাবান্নার ঝামেলা না রেখে, ভাইদের যেহেতু বিরিয়ানি ফেভারিট, তাই চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি মিশিয়ে নিয়েছিলাম আর চিকেন চাপ নিয়ে নিয়েছিলাম। তাই এসে একবারে জমিয়ে ডিনারটা সেরে সোজা ঘুম দিয়ে দিলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।